কাটাবে এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি। আজ আফসোস লাগে, জালসা করি, নামাজ পড়ি না, অধিকাংশ বক্তাও পড়ে না, রাত্রি জালসা করে, ফজরে তাকে ডাকতে পারা যায় না, বলে হুজুর ক্লান্ত আছে। নবী আমার বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে তার নামটা জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে তার নাম। আর আমি বক্তা বক্তব্য দিই, নামাজের খবর লিই না, শ্রোতা বক্তব্য শুনে নামাজের পাবন্দি থাকে না। জালসা এমন টাইমে হয়, যদি জালসায় নামাজ পড়ানো যায় তাহলে শ্রোতা থাকবে না। এই জালসা করার চাইতে না করা ভালো। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। আমার কথায় রাগ করবেন না, যেটা নগদ বাস্তবে হচ্ছে সেটাই বলছি। আজ নামাজ কাকে বলে আমরা গুরুত্ব দিই না। নবী আমার বলে, নাসাই শরীফের হাদিস 55 পৃষ্ঠা, নবী আমার বলছে, ইন্না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। সর্বপ্রথমে বান্দা বান্দির যে বিষয়ের উপর আল্লাহ হিসাব নেবে হাসরের ময়দানে, সেটা বড় লোক কিনা জিজ্ঞেস করবেন না, কত বড় আপনার নেতা জিজ্ঞেস করবে না, কত বড় বক্তা জিজ্ঞেস করবে না, কত বড় পীর সাহেবের মুরিদ জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে তোমার নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে জিজ্ঞেস করবে? নামাজের ব্যাপারে। সর্বপ্রথমে আল্লাহ নামাজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। তুমি নামাজি ছিলে কিনা, নামাজ পড়েছ কিনা, নামাজ কায়েম করেছ কিনা। নামাজ যদি না থাকে, বলেন এ জালসা করার পরে নামাজ যদি কাজা হয়ে যায়, কবরস্থানের জালসা করা এটা ফরজে আইন না, এটা ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব কাজ। কি বললাম বাপ? মুস্তাহাব কাজ। আর নামাজ পড়াটা ফরজ। অতএব ফরজ তারাক করে জালসা বছরে 4টা দেন, আর যদি নামাজ কাজা করেন এই জালসা আপনাকে পার করবে না। নামাজ আগে পড়তে হবে, নামাজ আগে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের মাধ্যমে সাজদার মাধ্যমে ইবাদত করে কাটাবে, তারা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। বিশ্বনবীর সাহাবী আবু যার গাফারি রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটি বর্ণনা করছেন। মিসকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 57 পৃষ্ঠাতে এসেছে। আবু যার গাফারি বলেন, নবী আমার হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন, একটা বৃক্ষের শাখা ধরে নবী আমার লড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে গাছের পত্র মোচন হলো। মানে ফাল্গুন চৈত্র মাসে গাছের পাতা ধরে কিছু কিছু, এটাকে পত্র মোচন বলে ভালো বাংলায়। তো গাছের পাতা ঝরে পড়ল। সাহাবী রসুল আবু যার গাফারি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছের পাতা আপনি লড়িয়ে ঝরিয়ে দিলেন কেন? আমার নবী বুঝাতে চাইলেন, হে আমার সাহাবী, কামা তাহাফাত হাজাল ওয়ারাকুম আন হাজিহিস শাজারাত, যেভাবে গাছের পাতা আপনার ঝরে পড়ে গেল, আল্লাহর বান্দাবান্দি যখন নামাজে দণ্ডায়মান হয়, সঙ্গে সঙ্গে মহান রাব্বুল আলামিন তার নামায় আমলের গুনাহগুলো এইভাবে ঝরিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ ঝরার মাধ্যম পবিত্র নামাজ। নামাজে বান্দা দাঁড়িয়ে যাবে, মহান রাব্বুল আলামিন তার গুনাহ ঝরাবে। বান্দা দাঁড়াবে নামাজে, আল্লাহ তার গুনাহকে আপনার ধুয়ে মুছে সাফ করে দেবে। মানুষ যদি অপবিত্র থাকে, তাড়াতাড়ি গোসলখানায় যায়, বলে আমি অপবিত্র আছি, গোসল করলে পবিত্র হয়। ঘেমে গেলে আপনার গোসল করে, নোংরা থাকলে গোসল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত হাদিসটি আপনার মিসকাত শরীফ 58 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেন, নবীকে আপনার আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা, তোমার বাড়ির সামনে যদি আপনার পুকুর থাকে আর কোনো ব্যক্তি যদি সেই পুকুরে 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে?
আবু হুরায়রা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে ময়লা থাকতে পারে না, দুর্গন্ধ থাকতে পারে না, শরীরটা ঝকঝকে হবে, শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমার নবী বললেন, আবু হুরায়রা, তুমি যদি এটাই বোঝো তাহলে আমি রাসূলুল্লাহ বলছি, মিসলুস সলাওয়াতি, এটা হচ্ছে নামাজের মিসলুস সলাতি, আপনার বলে আছে এটা হলো নামাজের উদাহরণ। যদি কোনো ব্যক্তি আপনার 5 বার আপনার বলে আছে গোসল করে নাই, তাহলে তার যেমন ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজে দণ্ডায়মান যদি হয়ে যায়, তারও কোনো হৃদয়ে গুনাহ থাকতে পারে না। আপনার 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আজ নামাজ আমাদের মধ্যে থেকে অনেক দূরে। মহান রাব্বুল আলামিন বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আপনার আল্লাহ পাকের আপনার গ্রহণযোগ্য ইবাদত, সমস্ত অপবিত্র থেকে নামাজ তাকে দূরে রাখে। নামাজ আপনাকে পড়তে হবে। তা আল্লাহর কোরআন কি বলল? কোরআন বলল, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যদি কোনো ব্যক্তি আপনার বলে আছে আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে চাই, তাহলে এই কোরআনের আয়াতের উপরে বাস্তব জীবন রূপায়ণ করতে হবে। করতে হবে কি হবে না বাপ? একটু জোরে বলেন। এখনো বক্তৃতা শুরু হয়নি, কেবল টাইপিং হচ্ছে। আগে ভিড়টা বেঁধে নি, তারপর বক্তৃতা হবে। আজ পবিত্র কোরআন, এ কোরআন বললো আমার প্রেমিক প্রেমিকাকে যে রাত্রি কাটাবে কি আমার সাজদায়। আর আমরা ভেবে নিয়েছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে আমি হলাম আল্লাহর প্রেমিক প্রেমিকা। আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই নামাজ পড়েছিস কি না, তুই কোন দিককার লোক ছিলে, এটা জিজ্ঞেস করবে না? নামাজ জিজ্ঞেস করবে। আল্লাহ রাসূল কি বলেছে যে তুই বলবি যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলাম? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত সেই সুন্নি, সেই ব্যক্তি যে নবীর সুন্নাতের উপর পায়বান হবে। তুমি কেমন সুন্নি যে তোমার নামাজ নাই? তুমি কেমন সুন্নি তোমার সত্যতা নাই? তুমি কেমন সুন্নি তাসের ভিটা ছাড়ো না? তুমি কেমন সুন্নি মদ ত্যাগ করো না? তুমি কেমন সুন্নি গাঁজা ত্যাগ করো না? কেমন সুন্নি? সুন্নি তো সেই যে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে, সে হলো সুন্নি। সে হলো কি? সুন্নি। আর নামাজ পড়বে না, দাবি করবে সুন্নি। সুন্নিয়াত থাকতে, জোরে বলুন, সুন্নিয়াত থাকতে পারে না। আপনার আমার কাজ হবে সুন্নিয়াতের উপরে কায়েম থাকতে গেলে নবীর সুন্নাতকে আপনার ধরতে হবে। আল্লাহর কোরআন যা বলেছে এতে কোনো মিথ্যা আছে বাপ? জোরে বলে মিথ্যা আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হলি কোরআন। ভুলতে দূরের কথা, সন্দেহর অবকাশ নাই। ওই আল্লাহর কোরআন, ইফ ইউ রিড দ্য কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার বা আপনার নেকি হবে। পড়তেও যদি না পারো, টাচ দ্য কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। ছুতেও যদি না পারো, লুক অ্যাট দ্য কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজেজা। এর জন্য আপনার আমার উচিত হবে বাচ্চাদের কোরআনের শিক্ষা দিন, নিজে কোরআন পড়ুন, তাহলে নামাজ শিখে নেবে। কোরআন পড়তে পারলেই নামাজের প্রতি আগ্রহ হবে। ইফ ইউ টিচ ইউর সন্তান নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইউর সন্তান নলেজ অফ দ্য হোল অল। কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। আল্লাহর কোরআনে সারা বিশ্বের জ্ঞান আছে। বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা কি? কোরআনের সংজ্ঞা হলো যে কোরআন এমন একটা অথেন্টিক গ্রন্থ যা গোটা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনে সন্নিবেশিত করেছে। কোরআন কেন এসেছে? নবীকে আমার আল্লাহ পাক বলে, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। মানুষ অকল্যাণের দাবানলে জ্বলবে, আর কোরআন পালে সে কল্যাণ পাবে। আপনার কোরআন পাওয়ার পরে আপনার হেদায়েত পাবে। কোরআন পাওয়ার পরে সহজ পদ্ধতি অবলম্বন করার পরে আল্লাহ পাবে। এর জন্য কোরআন পৃথিবীতে এসেছে। আর এই কোরআন বাড়িতে তাকের ভিতরে রাখা, কোরআন তেলাওয়াত হয় না, স্টাডি করা হয় না, পড়ানো হয় না। আলফিদা মিশনে পড়ে, আলামিন মিশনে পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়ে, সব জায়গায় পড়ানো হয়। মাদ্রাসাতে আজ আপনার পড়ানো হয় না। আপনার মসজিদে বক্তব্য আসে না, যদিও আসে আপনার টেনে ছেঁচড়িয়া আম্মা পাড়াটা বুক ছেঁচড়িয়া কোনো রকমে পড়ে নিল, আর বাকি জিন্দেগি পড়লো না। শেষ পর্যন্ত যা ছিল সব খেয়ে নিয়েছে। হয় না, হয় না বাপ? সব খেয়ে নিয়েছে।
আল্লাহর কোরআনে সমগ্র বিশ্বের জ্ঞান আছে। এটা আমি বলিনি, বিশ্ববিখ্যাত বাংলা জগতে যিনি সর্বপ্রথম কোরআনের বঙ্গনাবাদ করেছিলেন, হিন্দু ঘরের কীর্তি সন্তান, নাম হলো গিরিশচন্দ্র সেন। তিনি বলেছিলেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের জ্ঞান কোথায় আছে? কোরআনে দান করেছে। এর জন্য তিনি বললেন কোরআন পড়ো। আল্লাহর কোরআন বলছে আমাকে পড়ো। নবী বলছে মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। এ আমার উম্মত উম্মাতানি, হাসরের ময়দানে ভয়াবহ দিনে বাপ আসবে না কাজে, মা আসবে না কাজে, সন্তান আসবে না কাজে, বেটি আসবে না কাজে, বিবি আসবে না কাজে, সবাই পর হয়ে যাবে। আমি আল্লাহ রসুল বলছি যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর ওপর আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার ওপরে আল্লাহ একটা নূরের টুপি পরাবে, যার জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ বলে গোনা হয় না। সুবহানাল্লাহ বললে কি হয়? কটা হয়? কটা হয়? ক বছর থেকে জালসা দিচ্ছেন? 28 বছর। 28 বছরের রেজাল্টটা এটাই পেলাম যে সুবহানাল্লাহতে কি হয়? গোনা মাফ হয়, আর কিছু হয় না। আলহামদুলিল্লাহ। যাক, শোনেন, এর জন্য আমাদের অনেক এখনো শিক্ষার অভাব আছে। আমলি বক্তব্য উঠে গেছে, আমল আর নাই। এখন বাজার গরম করতে পারলেই হবে। যে যেরকম বাজার গরম করে দিল, না বক্তা নিজে বুঝছে না শ্রোতা বুঝছে। রাগ করবেন না। আপনি আমি যেটা শুনছি এর উপর আমল করতে হবে। এর নাম হচ্ছে ওয়াজ। ওয়াজ মানে কি? নসিহাত। তাহলে আপনাকে যে নসিহাত করলাম এটা তো বাস্তবে রূপায়ণ হবে, তবে তো হবে। ঠিক না বেটি? তো সুবহানাল্লাহ যে বললেন সারা বছর ধরে, 28 বছর ধরে বলছেন, তো সুবহানাল্লাহতে কি হবে ওটা জানেন না? তাহলে কি শিখেছি আমরা? হ্যাঁ, ওর ব্যাখ্যা বাদ দেন, শুধু আক্ষরিক নেকি হবে 90টি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একবার সুবহানাল্লাহ বললে আক্ষরিক ভাবে নেকি হবে। কেন হবে? হুজুর আপনি জানেন? আল্লাহকে স্মরণ করলাম তার জন্য। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। কটা নেকি? একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। সুবহানাল্লাহ কোরআন শরীফের একটা আয়াতের বাক্যাংশ, মানে আপনার দুটো শব্দের সংমিশ্রণে 9টি অক্ষর আছে। তাহলে 9 10 90টি। এখানে অক্ষর আছে কটা? 9টি। তাহলে 9 10 90। আলহামদুলিল্লাহ কটা অক্ষর আছে? 9টি। তাহলে কটা হবে? জোরে বলুন, কটা হবে? 90টি। আল্লাহু আকবার অক্ষর আছে 8টি। কটা হবে? বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর আছে 19টি। কটা হবে? 190টি। তো ভালোই ফর্মুলা। a + b তার হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ হয়ে গেল। আলিফ লাম মিম 3টে অক্ষর। কটা হবে? মানে বুঝেন আর না বুঝেন, তাহলে 30টা হবে। তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে আমি কেন বলছি সুবহানাল্লাহ, যে বলছি কেন বলছি, কি পাবো। আর ব্যাখ্যা তো এসেছে আসমান জমিন যা আছে, নবী আমার বলেছে আল্লাহু রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গা সব পূর্ণ করে দেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বরকতে। এসেছে হাদিস, আমি আপনাদের কাছে শোনাবো টাইম পেলে। তবে একটু আপনার বলে হাঁচা ধৈর্য সরে শুনবেন। আমি আপনাদের বাজার গরম করতে পারবো না, কিন্তু আপনাদের পকেট গরম করতে পারবো। কিছু পকেটে নিয়ে যাবেন, কবরে আপনার এটা সঙ্গের সাথী হবে। আজ বর্তমান যুগে আমরা আধুনিক সমাজের লোক, আমরা কোরআন পড়ি না। বাড়িতে কোরআনের চর্চা নাই, নামাজের চর্চা নাই। তবে আছে, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, অশিক্ষিত মানুষগুলো খবর শুনে নেয়, আর শিক্ষিত মানুষগুলো 5 টাকা দিয়ে পেপার পড়ে। ভদ্র সমাজ ঘুম ভাঙে 9টায়, রাত্রি লাগে 12টায়। ঘুম থেকে উঠে কলগেট ব্রাশ নিয়ে বৈঠক ঘরে যায়, আর পেপারওয়ালা জানালার ফাঁক দিয়ে 5 টাকার মাল ভরে দিয়ে চলে গেছে। ভদ্র সমাজ উঠে পেপার পড়বে। বউ জিজ্ঞেস করছে তোমার অফিসের টাইম হয়নি, উঠলে তো 9টায়। কটা বাজে? বলে 9টা ক্রস করে গেছে।
গোসল করবে, খাবে, আবার গাড়ি ধরবে। পেপার পড়া হলো না, পেপারটাকে জড়িয়ে বগলে দাবলাম, ব্যাগে ভর, রাস্তায় পড়বে। ভাগ্য খারাপ, গাড়ির সিট নাই, দাঁড়িয়ে যেতে হলো। রাস্তায় পড়া হলো না, অফিসে টিফিনে পড়বে, ওখানেও হলো না। হেডমাস্টার এত কাজ দিয়েছে। বাড়ি চলে আসলাম, সন্ধ্যা লেগে গেল। ছোট দিনের বেলা, স্কুল ছুটি হচ্ছে 4টায়, 5টা বাড়ি। সন্ধ্যা লেগে গেল, দুমুঠো অন্ন মুখে দিতে নাই। শরীর ক্লান্ত, চিত হয়ে 60 হয়ে গেছে, চোখের সমান হয়ে শুয়ে বুকের ওপর পেপার নিয়ে এক খতম দিয়ে ঘুমাই। সারাদিন ক্লান্ত, পেপার বহচ্ছে, খতম দিতে পারেনি। শেষ পর্যন্ত লাস্টে একটা খতম দিয়ে ঘুমাই। ভদ্র সমাজ আমার মতো হাফ পড়া মলবিলাই যে এই পেপার পড়ার স্টাইল জানে না। আমাদেরকে পেপার যদি দেন 16 পৃষ্ঠা 18 পৃষ্ঠার পেপার পড়তে অন্তত পক্ষে 8 দিন লাগাবে। এ তো জেদ যাবার কিছু ছাড়বে না, খুঁটে পড়বে। আর ভদ্র সমাজের পেপার পড়ার স্টাইল আছে, এরা শুধু হেডলাইনের খতম মানে। কি পড়ে বাপ? হেডলাইন করে পড়লেই বুঝে নেয় যে মাল কি আছে। ভদ্র সমাজ তারা জানে, আমাদের মতো হাফ পড়ালাই। ওরা ভালো করে জানে যে হেডলাইন পড়লে সারাংশ কি হবে এটা বোঝা যাবে। এর জন্য ভদ্র সমাজ হেডলাইন পড়ে। আল্লাহর নবী বললেন, হতভাগা মুসলমান, তোরা পেপারের আর খবরের শিরোনাম আর হেডলাইন বুঝতে পারিস, আর কোরআনের হেডলাইন আর শিরোনাম তোরা বুঝতে পারিস না। আমার নবী বললেন, সাহাবারা রাত্রিবেলায় ঘুমানোর আগে বিছানায় যখন সজ্জিত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা, ওই সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা 3 বার পড়ে ঘুমিয়ে যাও। সাহাবিয়া রাসূল বলল, নবী গো 3 বার ঘুমালে কি হবে, পড়ে ঘুমালে কি হবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা 3 বার পড়ে যদি ঘুমাও, সারা রাত্রি তোমার একটা কোরআনের খতম তেলাওয়াতের সব আমার আল্লাহ দান করবে। জোরে বলা যাবে না, আরেকটু জোরে বলতে হবে। এক খতম করলে যায় সব পাওয়া যায়। আল্লাহর কোরআনের ছোট্ট সূরা সবার কমসে কম মুখস্থ আছে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়ে ঘুমিয়ে যান, সারা রাত্রি টেনশন করতে হবে না। ইবাদত বলে গণ্য হবে, কোরআন তেলাওয়াত বলে গণ্য হবে, সারা রাত্রি এক খতমের সব হবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা 10 বার যদি পড়ে ঘুমিয়ে দাও, আল্লাহ তোমার নামায় আমলে একটা জান্নাত বরাদ্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবিয়া রাসূল বললেন, নবী গো তার চাইতে যদি বেশি পড়া হয়, নবী আমার বললেন, সাহাবারা 24 বার যদি পড়ে আল্লাহ 2টো জান্নাত বরাদ্দ করবে। ওমরে ফারুক আজম দণ্ডায়মান হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন রাত্রি নাই যে রাত্রিতে আমি ওমর 100 বার করে সূরা ইখলাস না পড়ে ঘুমিয়েছে। আল্লাহর নবী বললেন, ওমর শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ পবিত্র জবান দ্বারা বলছে, আল্লাহ তোমার আমলনামায় আপনার 10টি জান্নাতের কামরা আমার আল্লাহ বরাদ্দ করবে। জোরে বলো, আরেকটু জোরে। খোদা চেনা সহজ হলে বল দজকে কেন হবে? আরে পীর পয়গম্বর হাদি কয়ে আসবেন কেন তবে? বল দজকে কেন হবে? খোদা চেনা সহজ হলে বল দজকে কেন হবে? ত্রিসংসার মানুষের মাঝে আরে খোদার নামে বিনা বাজে। ত্রিসংসার মানুষের মাঝে খোদার নামে বিনা বাজে। ডেকে বলে সকাল সাজে কিছু নাকি রবে, বলো দাজকে কেন হবে? খোদা চেনা সহজ হলে বলো দাজকে কেন হবে? মানুষ পশর স্বভাব সমান, শিক্ষা দেখায় হয় ব্যবধান। মানুষ পশর স্বভাব সমান, শিক্ষা দেখায় হয় ব্যবধান। আসে না বিজ্ঞান ভুলিত করা
প্রাণ আসে না জ্ঞান ভুলিতে করান বেঈমান হয়ে যাবে বলো দাদাক কেন হবে আল্লাহুম্মা ভাইকে